इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा है, इमाम अहमद रज़ा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান ছোটদের আলা হযরত রহমতুল্লাহ আলাইহি দেখছেন, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সবাইকে মুবারকবাদ যারা আমাদের সাথে আছেন, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদেরকে অন্তরস্থল থেকে মুবারকবাদ। মাশাআল্লাহ আমাদের সাথে পূর্বেও ছিলেন, এখনও আছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবেন। আর এই কথাকে বিবেচনা করে মাদানী চ্যানেল প্রতিটা ইভেন্টে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য বিশেষ কিছু প্রোগ্রামের ব্যবস্থা করে থাকে। তো আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় ছোটদের আলা হযরত নিয়ে আবারও হাজির হয়েছি। শুনবো এখানে আমরা তিলাওয়াতে কোরআন, হামদ, নাত, কালাম ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আমরা আলা হযরত আলী রহমার যে হুসনে আখলাক ছিল, উনি যে কি মহান ব্যক্তিত্ব ছিলেন, এই সম্পর্ক ইনশাআল্লাহ তাআলা আমরা জানার চেষ্টা করব। এর জন্য তো প্রশ্নোত্তর পর্ব রয়েছেই, সাথে সাথে আমরা স্পেশাল এক সেগমেন্ট রেখেছি, বলতে হবে যে বিষয় সব কিছু আমরা ইনশাআল্লাহ জানবো, শুনবো, এইখান থেকে আমরা অনেক কিছু নিয়ে আমলও করার চেষ্টা করব। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করে। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা কাবলা শায়খে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব দুরূদ ও সালামের যে লিখিত কিতাব রয়েছে, যে দুরূদ ও সালামে উনি এই হাদিসে কারিমা লিপিবদ্ধ করেন, যা তিরমিজি শরীফে বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব হাবিবে লাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিন তত বেশি আমার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তো আমরা চাই কাছাকাছি থাকতে? কে কে চাই? মাশাআল্লাহ আমরা সবাই চাই। তো কাজ কি আমাদের? অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। তাই আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আসুন আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার উদ্দেশ্যে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সবাইকে মুবারকবাদ। আলহামদুলিল্লাহ আপনারা ছিলেন, আমাদের সাথে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আর আপনাদেরকে নিয়ে মূলত আমাদের টিভি সেটের সামনে যারা আছে মাদানী মুন্নারা, তাদেরকে বিভিন্ন মাদানী ফুল আমরা পেশ করছি, নেকির দাওয়াত প্রদান করছি। একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাআলার কত বড় দয়া আপনাদের প্রতি, যে এই বয়সে বাচ্চারা কত বাজেভাবে হয়তো সময় নষ্ট করছে বা বিভিন্ন ধরনের খেলাধুলায় মত্ত, আর আপনারা আল্লাহ তাআলার ওলিগণের আলোচনায় মত্ত, আল্লাহ তাআলার ওলিগণের জীবনী অধ্যয়নে ব্যস্ত আলহামদুলিল্লাহ। আর তা অন্যের মাঝে পৌঁছানোরও এক চেষ্টা করতেছেন। নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, এটা দাওয়াত ইসলামের অনেক বড় দয়া, মাদানী চ্যানেলের অনেক বড় দয়া। তাই এই সময়টাকে আসুন কাজে লাগানোর চেষ্টা করি। আর মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদেরকেও বলবো আপনারা পারলে নোট, খাতা, কলম এগুলো সামনে রাখুন, গুরুত্বপূর্ণ তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখুন। তো আমরা প্রথমেই অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের প্রথম সেগমেন্ট তিলাওয়াতে কোরআন শ্রবণ করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن
فسواهن سبع سماوات وهو بكل شيء عليم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم سبحان الله سبحان الله মাশাআল্লাহ মারহাবা। অনেক চমৎকার তিলাওয়াত আমরা শ্রবণ করছিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমরা প্রতিটি পর্বে নাতি রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি, হামদ শ্রবণ করেছি, কালামও শ্রবণ করেছি। এই পর্বে আমরা কি শ্রবণ করব, কি শোনাবেন আমাদেরকে? জি রিয়াদ ভাই, কি মানকাবাত আমাদেরকে শোনাবেন? জি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মানকাবাত পড়ব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি আমরা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। ঠিক আছে। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সকলে আমরা একসাথে প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা, দিনের ইশারা জাগালে হে ইমাম আহমদ রজা। রজা 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 আহমদ রজা। রজা 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 পিও রজা। বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে হে ইমাম আহমদ রজা। রজা 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 আহমদ রজা। রজা 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 পিও রজা। আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল, আহলে সুন্নতের বাগান সবুজ শ্যামল ছিল। ফুল ফুটে এসেছে যখন হে ইমাম আহমদ রজা। রজা 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 আহমদ রজা। রজা 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 পিও রজা। তুমি বাতিলদের মিটিয়ে দিনেরই প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, সুন্নতকে আবার জাগালে হে ইমাম আহমদ রজা। হে ইমাম আহমদ রজা। রজা 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 আহমদ রজা। রজা 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 পিও রজা। ইলমের ঝর্ণা ঢেউ উঠিল লিখনিতে, কলম যখন হাতে নিলে, কলম যখন হাতে নিলে হে ইমাম আহমদ রজা। রজা 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 আহমদ রজা। রজা 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 আহমদ রজা। রজা 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 পিও রজা। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ মারহাবা, মুবারকবাদ আপনাকে। অনেক সুন্দর মানকাবাত আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা আপনার ইলম আমলের মাঝে অফুরন্ত বারাকাত দান করুন। আমরা ছোটদের আলা হযরত আলাইহির রাহমাকে বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়েছি। তো বিশেষ করে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির যে গুণগুলি রয়েছে, এগুলো যদি আমরা মানে একটু পরখ করার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি, তাহলে আমরা এর মধ্যে অন্যরকম কিছু পাবো। বাস শুনলাম তো শুনলাম না, এখানে হয়তো কিছু পাবো না। দেখুন আমার আপনার বৈশিষ্ট্য এরকম, যখন আমার আপনার কিছু প্রয়োজন হয় তখন আমি আপনি কি করি, একে অপরের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, তাকে বসার জায়গা দেই, হ্যাঁ, তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করি, তাকে কিছু দেওয়ার চেষ্টা করি। কেন? কিছু লাগবে তার কাছ থেকে। তো ওইটা পাওয়ার জন্য আমি কি করি, তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করি। এখন ওই ব্যক্তিটা আদৌ ভালো কিনা, ওই ব্যক্তির চলাফেরা আদৌ ভালো কিনা, ওই ব্যক্তিকে আদৌ শরীয়তের পথ অনুসরণ করেন কিনা,
হয়তো অত কিছু আমরা খেয়াল করি না, কিন্তু নিজের স্বার্থকে উদ্দেশ্য করে, নিজের স্বার্থকে হাসিল করার জন্য আমরা ওই ব্যক্তির সাথে কি করি, একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। জানি না এর মাঝে কি দুনিয়া ও আখিরাতের ফায়দা আছে কিনা, সেটাও হয়তো খোঁজার চেষ্টা করি না। কিন্তু আল্লাহ তাআলার ওলিগণের ব্যাপার কুছ ওর হ্যাঁ। আল্লাহ তাআলার ওলিগণের ক্ষেত্রে পুরাটাই ভিন্ন রকম অবস্থা। শুরু থেকে আলা হযরত আলাইহি রাহমা, ওনার যে মুবারক বৈশিষ্ট্য ছিল তা উনি জনজীবনে মানব যে চরাচরিত যে রীতিনীতি ছিল এগুলাকে কি করলো, প্রতিফলন করলো, এগুলাকে সব মানে খণ্ডিত করলো। আলা হযরত আলাইহি রাহমার ওই উত্তম আখলাক দ্বারা মানুষ ধন্য হয়ে গেল, মানুষের জীবনকে মানুষ পরিবর্তন করতে থাকলো। তো আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি নিজের প্রতিষ্ঠান, নিজের পরিবার পরিজন বা ওনার যে বংশীয় মর্যাদা ছিল তা খান ছিলেন ওনারা, ওনাদের অনেক সহায় সম্পত্তি ছিলেন, ওনাদের অনেক ধন সম্পত্তি ছিল, পাশাপাশি ওনার বিভিন্ন ধরনের ইলমি খেদমতও ছিল। উনি মাদ্রাসার মাধ্যমে দ্বীনের খেদমত, মসজিদ মাদ্রাসার মাধ্যমে উনি আঞ্জাম দিয়ে আসছেন। তো ওনার যে কাজগুলো ছিল ওই কাজগুলো বিভিন্ন কারণে অনেকাংশে আটকা পড়ে আছে। আমরা বলি না যে কাজটা হচ্ছে তো হচ্ছে না, বিভিন্ন ধরনের ইস্যুর কারণে, হোক সেটা ফাইন্যান্সিয়াল, হোক সেটা বিভিন্ন মানুষজনের কারণে, মানে সাপোর্ট না থাকার কারণে আমরা ওই কাজটাকে করতে পারছি না। তো আলা হযরত আলাইহি রাহমার ওই সময়ও কিছু কাজ মানে বাকি ছিল সম্পূর্ণ হওয়ার। তো ওই সময়ের একজন মানে শাসক ছিল আর কি, এক এলাকার শাসক ছিল, নানপাড়া নামের ওই এলাকা। তো ওইটা হচ্ছে কি আপনার বেহরাইচ জেলার, ইউপি হিন্দের। তো ওই নানপাড়ার যে শাসক ছিল সে আবার নিজের যে তুষামদ, অর্থাৎ নিজের ব্যাপারে কেউ যদি প্রশংসা করে, নিজের ব্যাপারে যদি কেউ কিছু মানে বলে, অর্থাৎ আপনি দানবীর, আপনি এইটা, আপনি সেটা, আপনি কবি, আপনি সাহিত্যিক, আপনি অনেক বড় মানুষ, আপনি অনেক ভালো মানুষ, এরকম টাইপের ব্যক্তি আছে না যে এগুলো শুনতে মানে খুব পছন্দ করে, মানুষ আমাকে এগুলো বলুক, আমার কাছে খুব ভালো লাগে, এরকম কিছু ব্যক্তি থাকে। তো ওই যুগে এরকম একজন শাসক ছিল যে কিনা নিজের প্রতি কেউ যদি মানে শ্রদ্ধা প্রদর্শন করে তখন এটা অনেক ভালোভাবে নেয়। আর ওই ব্যক্তির কি করে, বিভিন্ন ধরনের অসমাপ্ত কাজকে বা ওই ব্যক্তিকে অনেক উপঢৌকন দ্বারা ধন্য করে, বিভিন্ন ধরনের অর্থ দিয়ে তাকে সাহায্য করে। তো ওই সময় ওই লোকেরা আলা হযরত আলাইহি রাহমার দরবারে আসলো। আসার পরে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহিকে আরজ করতে লাগলো যে ইয়া সাইয়্যিদি, আপনারও তো বিভিন্ন ধরনের কাজ আটকা পড়ে আছে বা আপনিও তো বিভিন্ন ধরনের হয়তো পেরেশানিতে আছেন। তো ওই নানপাড়ার যে শাসক আছে তার নামে যদি আপনি একটা কবিতা লিখে দিতেন, কারণ ভারতবর্ষে তো আপনার অনেক চর্চা, আপনি অনেক বড় একজন কবি, আপনি একজন সাহিত্যিক, আপনার লেখনীর অনেক সুনাম রয়েছে, চারপাশে আপনার লেখনীর সুনাম ছড়িয়ে পড়েছে। তো আপনি যদি ওই শাসকের প্রতি যদি একটা কবিতা লিখতেন, ওই শাসক হয়তো খুশি হয়ে যেত, আর হয়তো আপনার যে অগোছালো কাজগুলো রয়েছে, যেগুলোর কিছু সমস্যা আছে, এগুলো হয়তো সমাধান হয়ে যেত। আপনি যদি ওই শাসকের নামে কি একটা কবিতা লিখে দিতেন। তো লোকেরা রিকোয়েস্ট করলো, আর আলা হযরত আলাইহি রাহমা কলম ধরলেন, কলম উঠালেন, কিসের জন্য? কবিতা লেখার জন্য। তো ওই কবিতা কোনো একজন দুনিয়ার বা ক্ষুদ্র কোনো একজন শাসকের প্রতি উনি লেখেন নাই। কলম উঠালেন ঠিকই, কবিতাও লিখলেন, কিন্তু ছোটোখাটো রাজ্যের কোনো বাদশার জন্য নয়, ছোটোখাটো রাজ্যের কোনো শাসকের জন্য নয়, যিনি দু জাহানের বাদশাহ, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি শাফিউল মুজনাবিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে উনি কি লিখলেন? কবিতা লিখলেন। একবার ভাবুন ব্যাপারটা। মানে আমাকে যদি কেউ অফার করে, আমাকে যদি কেউ বলে যে আপনি তো বিপদে আছেন, আপনার এই বিপদটা সমাধান হয়ে যাবে, অমুকে এটা সমাধান করতে পারে, আপনার কাজ হচ্ছে অমুককে খালি একটু খুশি করে দেওয়া। সেটা কিভাবে? আপনি তার সামনে মুচকি হাসি দিলেন, আপনি তাকে বলে দিলেন এটা সেটা, হয়তো আপনি রাজি হয়ে যায়, আমি হয়তো মাশাআল্লাহ আরো অনেক বাজে কিছু বললেও রাজি হয়ে যায় যে আমার তো দরকার কি টাকা। তো আল্লাহর ওলিগণ কেমন ছিলেন, আলা হযরত আলাইহি রাহমা কেমন ছিলেন? লোকের আসলো, রিকোয়েস্ট করলো, আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, কলমও ধরলো, কবিতাও লিখলো, কিন্তু কার শানে লিখলো? দু আলমের বাদশাহ যিনি রয়েছেন তার শানে উনি লিখলেন। হ্যাঁ, উনি যার আশিক রয়েছেন, উনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার শানে উনি লিখলেন। কি লিখলেন? वो कमाले
हुस्ने हुजूर है वो कमाले हुस्ने हुजूर है के गुमाने नक्स जहां नहीं यही फूल खार से दूर है यही शम्आ है के धुआं नहीं वो कमाले हुस्ने हुजूर है वो कमाले हुस्ने हुजूर है के गुमाने नक्स जहां नहीं यही फूल खार से दूर है यही शम्आ है के धुआं नहीं। সুবহানাল্লাহ। আসলে আমরা এর কি তাৎপর্য রয়েছে, এর কি অর্থ রয়েছে আমরা জানার চেষ্টা করি। ওয়া কামালে হুসনি হুজুর হে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত এত নিয়ামত দ্বারা এত এত গুণাবলী দ্বারা পরিপূর্ণ যে ওনার মধ্যে কোনো অপরিপূর্ণতা নাই। উনি এমন একজন ব্যক্তি, ওনার মধ্যে কোনো অপরিপূর্ণতা কিছু নেই, সকল নিয়ামত দ্বারা যেন পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উনি বলেছেন ইহি ফুল, এটা এমন এক ফুল যে খার সে দূর হে। খার মানে কাটা। আমরা তো দেখি বিভিন্ন ধরনের ফুল, হ্যাঁ, গোলাপ ফুল বা বিভিন্ন ধরনের যে ফেভারিট ফুলগুলো আছে, মানে পপুলার যে ফ্লাওয়ার্সগুলো আছে যেগুলোকে আমরা অনেক পছন্দ করি কিন্তু ধরতে পারি না ভালো করে। পছন্দ করি, এটা ঘ্রাণও নেওয়ার চেষ্টা করি কিন্তু ভালো করে ধরতে পারি না, এটা কাটা আমার আপনার গায়ে বেঁধে যায়, কষ্ট পায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ফুল যার কোনো কাটা নেই। আমরা বিভিন্ন ধরনের লাইট দেখি, বাতি দেখি, ল্যাম্প দেখি, দেখি না, ওইখানে ধোঁয়া থাকে, কি থাকে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আলো, এমন এক নূর যার কোনো ধোঁয়া নেই, যার কোনো কি নেই, ধোঁয়া নেই। यही फूल खार से दूर है यही शम्आ है के धुआं नहीं। এমন এক প্রদীপ যেখানে কোনো ধোঁয়া নেই। এই হচ্ছেন আলা হযরত আলাইহির রাহমা। পারতেন হয়তো ওই শাসকের নামে দুই একটা লাইন লিখতে, ওনার তো এত শায়েরি ছিল না, উনি তো শায়েরদের শায়ের ছিলেন, শায়েরে আলা ছিলেন আমার আকা আলা হযরত আলাইহির রাহমা। কিন্তু লেখেননি, লিখেছেন তার শানে যিনি দু আলমের বাদশা, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের কান্ডারি, যিনি শাফাআত করবেন ওই কঠিন মুসিবতের সময়। এই দুনিয়ার এই কাজ টাজ থাক না, হয়ে যাবে তো ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আলা হযরত আলাইহির রাহমার চিন্তা ভাবনা। তা আসুন আমরা মিলিয়ে দেখি আমাদের সাথেও কি মিলে কিনা, বা আমরা কি মিলাতে পারছি কিনা, বা ওই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি কিনা, বা পৌঁছানোর চেষ্টা করছি কিনা। যদি চাই পৌঁছাতে, তাহলে আমাদেরকে ওই এক ভালোবাসায় রাখতে হবে, একজনের প্রতি আমাদের কেবলাকে মনোনিবেশ করতে হবে, আর তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, যার কদম থেকে সবকিছুই কি পাওয়া সম্ভব, আসা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শ্রবণ করেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন। আমিন। দুনিয়ার কারো তুষামুদে না পড়ে, কারো বিভিন্ন ধরনের ইনিয়ে বিনিয়ে কথা না বলা থেকে নিজেদেরকে কি দূরে রাখার চেষ্টা করি, বলা থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি। দরকার নেই মিথ্যা আশ্বাসের। আমরা অনেক সময় বলি না, ভাই আপনি তো অনেক সুন্দর, ভাই আপনার জামাটা অনেক সুন্দর হয়েছে, এক কাপ চা খাওয়ানোর লেগে কইতেছি, বাস তার কাছ থেকে একটা বাহবা পাওয়ার জন্য বলতেছি। না না, তার বাহবা দিয়ে আমার কি যায় আসে? আমি যদি অ্যাকুরেটলি ভালো কাজ করে থাকি অটোমেটিক্যালি আমি কি বাহবা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা আমার জন্য নির্ধারিত থেকে যাবে, সেটা আসবে আমার কাছে। তো কেন আমি বাস ছলনা করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও বোঝার তৌফিক দান করুন। আর মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্য বলা, মিথ্যা, কাউকে শুধু শুধু ধোঁকা দেওয়া, এগুলো তো ধোঁকা, কারণ আমার মধ্যে ওই গুণ নেই, অথচ আপনি আমাকে বাহবা দিচ্ছেন, তো এটা ধোঁকা হয়ে গেল না? তো এরকম যেন আমরা না করি, তা থেকে আমরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করব। আমরা শুনছিলাম এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য, গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তো আমরা আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে কি তাদের মতামত আমরা নেওয়ার চেষ্টা করব। কে কে বলবেন? মাশাআল্লাহ, অনেকে হাত উঠিয়েছেন, মাশাআল্লাহ। আপনি বলেন। জি, আমরা এই আলোচনা থেকে মূলত কি শিখতে পেলাম?
আল্লাহ হযরত আলী রাহমা আমাদেরকে কি শেখালেন? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বিভিন্ন মাদ্রাসা মসজিদ দিয়ে ইসলামের সাহায্য করেছেন, ইসলাম পরিচালনা করেছিলেন। একজন শাসকের কাছে কোনো বাহবাহ দিলে সে খুশি হন, তারও ছেলে কিছু বকশিস দেন। তাই তার যে লোকেরা তারা বলছে, আলা হযরত আপনার তো কিছু সমস্যা আছে, আপনি গিয়ে আপনি ওনার নামে একটা কবিতা লিখে দেন না। উনি কলমও হাতে নিলেন, লিখলেন, কবিতা লিখলেন, ওই শাসকের নামে নয়, আমার নবীর নামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার কারো কাছে কি উনি গিয়ে রিকোয়েস্ট করেন নাই, দুনিয়ার কারো কাছ থেকে উনি ওরকম সাহায্য চায় নাই। দুনিয়ার ওই সকল তোষামোদকারী যারা রয়েছে তাদের কাছে জানও নাই উনি কতটুকু হকের সাথে নিজেকে পরিচালনা করেছে, কষ্ট মেনে নিয়েছেন, কিন্তু কারো কাছে গিয়ে মাথা নত করেন নাই। এই হচ্ছে আলা হযরত আলী রাহমা। আরো অনেকে হাত উত্তোলন করেছিলেন, মাশাআল্লাহ। জি বলেন। আজকাল দেখা যাচ্ছে আমরা শুধুমাত্র বাবা পাওয়ার জন্য অন্যের প্রশংসা করি। যার প্রশংসা করবো, যে আপনাকে বাবা দিবে, সে বাবা পেয়ে লাভ কি? যদি আপনি খারাপ হন, যদি আপনার চরিত্র খারাপ হয়, তাহলে কি হবে? আপনি ভালো হলে অটোমেটিকলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি আপনার বাবা পেয়ে যাবেন। নিঃসন্দেহে আমাদের উচিত সবসময় মন্দ কাজ থেকে দূরে থাকা এবং শয়তানের ধোঁকা থেকে দূরে থাকা এবং এসব ধরনের চরিত্র থেকে বিরত থাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের উচিত এই বিষয়গুলোকে অধ্যয়ন করা, এই বিষয়গুলো আমাদের সামনে রাখা। শুধু শুধু দরকার কি মানুষদেরকে তোষামোদ করার, বা শুধু শুধু এই চিন্তা করার দরকার কি যে আমি অনেক ভালো স্টুডেন্ট, আমাকে কেউ ভালো বলুক, হ্যাঁ আমি অনেক দ্রুত পড়া শেষ করতে পারি, আমার রুল 1, 5, 3, আমাকে কেউ বাহবা দিক, আমি দ্রুত কোরআনুল কারীম হিফজ করে ফেলেছি, আমাকে কেউ বলুক না, এগুলো যেন না হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের এক বিশেষ সেগমেন্ট আপনাদের জন্য প্রশ্ন উত্তর পর্ব। তো আমরা গত পর্বে প্রশ্ন করেছিলাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কত বছর বয়সে রোজা রাখা শুরু করেছিলেন। তো আজকে আমরা এর উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ তাআলা। কত বছর? কত? 7 বছর। সুবহানাল্লাহ, 7 বছর। 7 বছর আমরা অনেকেই পেরে ফেলেছি আলহামদুলিল্লাহ। উনি রহমতুল্লাহ আলাইহি 7 বছর বয়স থেকে রোজা রাখা আরম্ভ করে দেয়। আচ্ছা, এই ব্যাপারে একটা ঘটনা আছে, বলবো সেটা? আলা হযরত রহমতুল্লাহ আলাইহিকে যখন ওনার পরিবারের সদস্যগণ কোন এক বদ্ধ ঘরে, কেউ নেই সেখানে, ওখানে নিয়ে বলতে লাগলেন যে এতটুকু বয়সে রোজা রাখার কি দরকার? আমাদের অভিভাবকরা আমাদেরকে বলে না যে তো ছোট, তার নাড়ি ভুড়ি শুকিয়ে যাবে, হ্যাঁ কলজা ফেটে আল্লাহ না হোক কি জানি হয়ে যায়, ভয় টয় দেখায়, হ্যাঁ সারাদিন কিভাবে থাকবে। এই জন্য আমাদেরকে অনেক কিছু বলে আমাদের সন্তানদেরকে রোজা রাখা থেকে অনেকে বিরত রাখে, কিন্তু এটা করা ঠিক না। যে রাখতে পারে তাকে সুযোগ দেওয়া উচিত। তো আলা হযরত আলী রাহমার পরিবারের সদস্যগণ ওনাকে বোঝাতে চাইলেন, একটা ঘরে নিয়ে ওনাকে একটু জাস্ট দেখতে চাইলেন যে এখানে তো কেউ নেই, এই ঘর তো আবদ্ধ, এখানে কেউ তোমাকে দেখছে না, তুমি কিছু খেয়ে নাও। তখন আলা হযরত আলী রাহমা কি উত্তর দেন শুনবেন? আমি যার জন্য রেখেছি রোজা, হ্যাঁ আমি যেই মনিবের জন্য রোজা রেখেছি, ইবাদত করছি, সেই মনিব তো আমাকে দেখছে। এই হচ্ছে আলা হযরত আলী রাহমা, এই হচ্ছে আলা হযরত আলী রাহমা। তো আগামী পর্বের জন্য আপনাদের প্রতি আমাদের প্রশ্ন থাকবে, আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কত বছর বয়সে আরবি ভাষায় কথা বলা শুরু করেছিলেন? উনি আরবি নয়, উনি ভারতবর্ষের একজন ব্যক্তি, অথচ উনি খুব কম বয়সে, খুব অল্প বয়সে আরবিতে কথা বলা শুরু করে দিয়েছিলেন। তো সেই সংখ্যাটা কত তা আপনাদের কাছ থেকে জানার অপেক্ষায় রইলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে নিব। ততক্ষণ পর্যন্ত আপনারা কি করতে থাকেন, এটা খুঁজতে থাকেন, আর ইনশাআল্লাহ আমরা বলে দিব। তো আমরা আমাদের যে লাস্ট সেগমেন্ট, স্পেশাল যে সেগমেন্ট রয়েছে, বলতে হবে যে বিষয়, তা আমরা আরম্ভ করতে যাব। আমাদের ডান পাশে ইসলামী ভাই কে আসবেন? আসেন।
মাশাআল্লাহ। জি, চুল সম্পর্কে যদি আপনি কিছু মাদানী ফুল দিতেন। চুল কাটার 3 ভাবে সুন্নত পদ্ধতি রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 3 ভাবে চুল কাটা সুন্নতে মুবারাকা। তো জি, ওই পদ্ধতিগুলো যদি বলতেন কিভাবে কিভাবে। সর্বপ্রথম হলো এই কানের এই অংশ থেকে না, তারপরে কানের লতি, তারপরে ঘাড় পর্যন্ত। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এখানে চুল মোবারক রাখতেন, কখনো কানের লতির নিচ পর্যন্ত রাখতেন, কখনো লম্বা হলে ঘাড় পর্যন্ত চলে যেত। মাশাআল্লাহ। আচ্ছা, অনেকে তো চুল এদিক সেদিক ভাবে কাটে, এগুলা কি বলা মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? চুল অনেকে আছে অনেক খারাপভাবে কাটিং করে, এগুলা করা থেকে বেঁচে থাকতে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন আপনি। আপনার আসন গ্রহণ করেন। মাশাআল্লাহ। জি হ্যাঁ, আমাদের উচিত চুল কি করে রাখা, সুন্দরভাবে গুছিয়ে রাখা। জি, অনেকে হাত উঠিয়ে ফেলছেন। রজব ভাই আসেন, রজব ভাই আপনি আসেন। জি রজব ভাই উঠান আপনি। জি রজব ভাই, গীবত সম্পর্কে যদি কিছু বলতেন। গীবত এমন একটি খারাপ জিনিস যে মানুষকে খারাপ করে দেয়, মানুষকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করে দেয়। গীবত মানে হয়েছে অন্যদের ভুল বা অন্যদের মানে একটি ভুল করেছে আরেকজনকে বলে দেওয়া বা অন্যদের দোষ বলে দেওয়া, এইসব হয়েছে গীবত এবং চুগলখড়ি। এগুলো করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে আপনার মাদানী ফুল কি? মাদানী মুন্নারা যারা রয়েছে এবং যারা বড় হয়ে গিয়েছেন তারা গীবত করবেন না এবং চুগলখড়ি করবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা গীবত করব না, শুনবো না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আপনার আসন গ্রহণ করুন। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ছোটদের আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি অনুষ্ঠানে অনেক মূল্যবান কিছু তথ্য সংগ্রহ করছি, শুনছি। তো আমরা এগুলো নিজেদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি সেই চেষ্টা আমরা রাখি। তো অনুষ্ঠান দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। বিদায় তো নিতেই হবে। ইনশাআল্লাহ আসবো আগামীকাল ঠিক একই সময়ে। আপনাদের সহপাঠী যারা রয়েছে তাদেরকেও কি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করান, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, আপনি অনেক হয়তো সময় নষ্ট করছি এদিক সেদিক, কিন্তু মাদানী চ্যানেল আমাকে আপনাকে এমন কিছু দিবে যা হয়তো আপনাকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে অনেক বেশি ভূমিকা পালন করবে। তো কাজে মাদানী চ্যানেলের সাথে থাকুন, সুস্থ থাকুন, আর আগামীকালকে সবাইকে নিয়ে যেন একই সময়ে মাদানী চ্যানেলের সামনে থাকতে পারেন সেই কামনা করে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আহমদ রাজা হে, ইমাম আহমদ রাজা হে, ইমাম আহমদ